হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শামিরার মা ছবি তুলে যাচ্ছিল। মাঝখানে শেহের আর দুপাশে সানান এবং শামিরা। বিরক্ত হয়ে সানান উঠে গেছে শেহেরের পাশ থেকে। প্ল্যান ছিল সানান শাইন শেহেরের সাথে বসার পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে দেয়া হবে। বরের বাড়ির কাউকে হলুদ দিতে দেয়া হবে না। কিন্তু শামিরা উঠছিল না শেহেরের পাশ থেকে, তাই শাইন বসতেই পারেনি। এই মুহূর্তেই বিদ্যুতের লাইন নষ্ট করে দিয়েছে শামস। আর জেনারেটর আগেই নষ্ট করে রেখেছিল শামস। পুরো বিয়ে বাড়িতে আধার নেমে এসেছে ক্ষণিকেই। আলো না থাকায় বরের বাড়ির কেউ আর হলুদের আনন্দে অংশ নিতে পারেনি। স্টেজ থেকে শেহেরকে নিয়ে মেহেক চলে এসেছে মেহেরুন্নেছার রুমে। মেহেরুন্নেছাকে হুইল চেয়ারে বসিয়ে সবাই নিতে চেয়েছিল হলুদের প্রোগ্রামে, কিন্তু সানান শাইন রাজি হয়নি। হলুদে আসা মেহমানরা এই মুহূর্তে সবাই ঘরে চলে এসেছে। মেহমানদেরকে স্বল্প আলোতেই খাবার দেয়া হয়েছে। সানান শাইন দুজনই ছাদে চলে গেছে। গিয়ে দেখে শামস চুপ করে এক কোনায় বসে আছে। সানান গিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করছে, কি হয়েছে ব্রাদার স্যাম? নট স্যাম, আইম শামসগু। বেশ করুণ সুরে, কি হয়েছে ভাই? সানান। চুপ করে আছে শামস। যেন এক সমুদ্র নীরবতা ঘিরে ধরেছে শামসকে। বড্ড অচেনা আজকের এ শামস। শাইন কাঁধে হাত দিয়ে প্রশ্ন করছে, কি হয়েছে শামস? তোমার মতো কিছু ভাইয়া ঘি? শামস, মানে গ্যাব্রিয়েলা রিজেক্ট করেছে? শাইন। শামস হু হু করে কান্না শুরু করেছে। দুভাই দুপাশে বসে পড়েছে শামসের। ছোট ভাইয়ের দুঃখে বড় দুভাইও এখন দুঃখী। শামস একটি ভিডিওর কথা উল্লেখ করে দুঃখের সাথে বলছে, আমার ফ্রেন্ড ভিডিও পাঠিয়েছে। গ্যাব্রিয়েলা অন্য এক ছেলের বাহুতে বাহু ঢুকিয়ে লন্ডনের একটি সুপারশপে ঘুরে বেড়াচ্ছে। এ ছেলেকে আমি আগেই সন্দেহ করতাম গে। তাই সানান, জানো না, পার্কে ওদের কিছু বিশ্রী ভিডিও পাঠিয়েছে। গতকাল গ্যাব্রিয়েলাকে ফলো করেছিল আমার বন্ধু। সানানের কণ্ঠে ঝরে পড়ছে আক্ষেপ। লন্ডনে যাওয়ার পর থেকেই বাবা মা বারবার আমাদেরকে এসব ব্যাপারে কাউন্সেলিং করেছিল, কিন্তু দুর্ভাগ্য তোদের। শাইনকে কষ্ট দিয়েছে ব্রিটিশ বাংলাদেশি, আর তোকে কষ্ট দিয়েছে ব্রিটিশ মেয়ে গি। শাইন বেশ দুঃখী কণ্ঠে বলছে, তুই বাংলাদেশের মেয়ে পছন্দ করিস। বাংলাদেশের মেয়েরাও এখন প্রতারক। আমার এখন আর কোনো মেয়েকেই বিশ্বাস হয় না গে। মানুষ কিভাবে ধোঁকা দেয়। কতটা বিশ্বাস করেছিলাম ওকে। জীবনে আর কাউকে বিশ্বাস করব না গি। শামস দীর্ঘশ্বাস ছেড়ে, একবার কষ্ট পেলে আর কাউকে বিশ্বাস হয়ও না গি। শাইন, এবার তোদের দুজনকেই বাঙালি মেয়ে দেখে বিয়ে করিয়ে দেব গু। সানান। ছাদে বসে অনেকক্ষণ গল্প করেছে তিন ভাই। শামসের অনেক দুঃখের মাঝেও আজকের মোকাম্মলের ঘটনা জানিয়ে রেখেছে যমজ ভাইয়েরা। কারণ যে কোনো ঝামেলায় তিন ভাইকে একসাথেই কাজ করতে হবে। ডিনার শেষে মোকাম্মেলের বাড়ির মেহমানরা চলে গেছে। তিন লন্ডন বয় নিচে নেমে এসেছে। শামস ব্যথাতুর হৃদয় নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। শেহের দাদির রুমে বসে আছে। শায়েন সানান দুজনই গিয়েছে দাদির রুমে। মেহেক ওদেরকে দেখেই সেই রুমের বারান্দায় গিয়ে শায়েনকে ডাক দিয়েছে। শায়েন ভেবেছে হয়তো গুরুত্বপূর্ণ কিছু, তাই ডাক শুনেই শায়েন চলে গেছে বারান্দায়। কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতেই মেহেক বলছে, শোনেন, কালকে কিন্তু বাড়িতে অনেক মেয়েরা আসবে। আপনি আবার কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকেন না। তুই কি শুরু করছোস রে? মারব একটা। বলেই শায়েন বারান্দা থেকে চলে এসেছে রুমে। শেহেরের দাদি সানানকে প্রশ্ন করছে, কালকে সব ঠিক করতে পারবি তো? ইনশাআল্লাহ পারব গো। সানানের আজ তেমন মনোযোগ নেই শেহেরের দিকেও। শামসের মন খারাপ দেখে সানানেরও মন খারাপ হয়েছে। তাই সানান দাদিকে দেখে চুপচাপ চলে এসেছে সে রুম থেকে। কখনো কখনো মন হারায় মানসী, প্রেম হারায় প্রেয়সী। মেঘ আসে সহসা, কিন্তু আসে না কোনো বর্ষা। হয়তো আজ আকাশে মেঘ জমেনি, কিন্তু মেঘ জমেছে শামসের মনে। সে মেঘে হয়তো বর্ষাও সহসাই আসবে না। প্রচণ্ড কষ্টে আজ ডিনার করেনি শামস। ছাদ থেকে এসে শুয়েই আছে।
ভোজনরসিক মানুষ শামস। আজ এ বাড়িতে ভালো রান্না হয়েছিল। অথচ শামস কিছুই মুখে তুলেনি। সানান প্লেটে খাবার এনে অনেক অনুরোধ করেছিল, কিন্তু ফিরেও তাকায়নি শামস। ব্যর্থ হয়ে ঘুমের আয়োজন করছে সবাই। এখন রাত প্রায় 12টা। ডাক্তার আন্দালিব শেহেরের জন্য একটি ডায়মন্ড সেট পাঠিয়েছিল ছেলেদের কাছে, আর একটি গোল্ডের গহনা সেটও পাঠিয়েছে। ভেবেছিলেন কখন না কখন ভাতিজির বিয়ে হয়ে যায়, বিয়েতে যাওয়া হবে না, তাই গহনা পাঠিয়েছিল ছেলেদের কাছে। সানান ভাবছে সকালে সবাই সজাগ থাকবে, গয়না দেখলে হাজারটা প্রশ্ন করবে, আমরাও ব্যস্ত থাকব। তাই এখনই গয়নাগুলো দিয়ে আসি শেহেরের কাছে। লন্ডন থেকে আসার পরে শাইনের ব্যাগে রেখেছিল গহনা, কিন্তু এখন তো গহনা সেটগুলো দেখছে না শাইন। ভুলে অন্য কোথাও রেখেছে কিনা চেক করল, কিন্তু কোথাও গহনা নেই। এদিকে গহনা পাওয়া যাচ্ছে না শুনে লাফিয়ে উঠেছে শামস। নিজেও সব চেক করেছে, কোথাও না পেয়ে শামস গিয়ে চাচা, চাচি এবং স্বামীরাকে ডেকে রুমে নিয়ে এসেছে। সানান জিজ্ঞেস করছে, গয়নাগুলো কোথায়? চাচা সাদেক উল্টো প্রশ্ন করছে, আমি জানি না। তবে কার জন্য আনছোস গয়না? নিশ্চয়ই তোর চাচির জন্য অথবা দাদির জন্য। সানান ক্ষুব্ধস্বরে উত্তর দিয়েছে, দাদি বৃদ্ধা, অসুস্থ। এসব আধুনিক গয়না পরিধান করার বয়স দাদির এখন আর নেই। চাচির জন্য গয়না আনার প্রশ্নই ওঠে না, কারণ বাবা আমার মাকেও জীবনে এক সেটই ডায়মন্ডের গয়না দিয়েছে। বাবা এসব গয়না দিয়েছে তার এতিম ভাতিজি শেহেরকে গু। স্বামীরা সাথে সাথে প্রশ্ন করছে, তাহলে আমাকে গয়না দেয়নি কেন? গলার আর কানের ডায়মন্ডের গহনা সেট পরার যোগ্যতা আছে শেহেরের? সানান সাথে সাথে স্বামীরাকে প্রশ্ন করেছে, তুমি জেনেছ কিভাবে যে ডায়মন্ডের গলার আর কানের সেট ছিল? তার মানে তুমিই চুরি করেছ। ভালোই তো হাদিস জানেন। তা শেহেরকে ঠকিয়ে গেছেন কেন সারা জীবন? আমার বাবাকে কেন ষড়যন্ত্র করে বের করে দিয়েছেন? কেন আমার বাবার সম্পত্তি খেয়ে যাচ্ছেন? সানান কটূক্তির স্বরে। চুপ হয়ে গেছে সাদেক আহমেদ। সানান চাচার সামনে এসে দাঁতে দাঁত চেপে বলছে, ভালোই ভালোই গয়নাগুলো দিয়ে দিন তো, নয়তো আপনাদের 3 জনকেই আমি পুলিশে দেব গু। গয়না দিয়া দিতে পারি, তবে তোমরা তো স্বামীরার শখ আহ্লাদের কথা একটু চিন্তা করলা না। ওর জন্য কিছু নিয়াও আসলা না। দেশে আসছো আমার মায়ারে কষ্ট দিয়া যাইবা? রাহেলা, কি বলতে চান আপনি? শায়েন, আমার মেয়ের লন্ডনের খুব শখ। আমি ভাবছিলাম শামস স্বামীরারে পছন্দ করছে। এখন স্বামীরা বলল শামস নাকি পছন্দ করে না আগে। রাহেলা, তো কি করব আমরা? শায়েন, তোমাদের আসলে স্বামীরার সাথে এমন করা উচিত না। তোমাদের স্বামীরারে পছন্দ করা উচিত কে? রাহেলা, আপনার মেয়েকে আমাদের কেউ কখনোই পছন্দ করবে না। গয়নাগুলো দিয়ে দিন। পুলিশ আনতে বাধ্য করবেন না গি। শায়েন, এত বড় সাহস! আমার বাড়িতে আইসা আমারে হুমকি দেস? সাদেক হংকার দিয়ে, আপনার বাড়ি মানে? বেরিয়ে যাবেন, এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবেন। কোনো চোরও ডাকাতের জায়গা নেই আমাদের ঘরে গু। সানান, মুখখানা মলিন হয়ে গেছে সাদেক আহমেদের, কিন্তু দ্বিগুণ তেজে আক্ষেপের সুরে রাহেলা বলছে, একজন অপয়ারে হীরার গয়না দেয়, আর আমার মায়ারে কিছু না। তোমার বাপে ঠকাইছে আমার মায়ারে কি? আসলেই তো চোরের মার বড় গলাগ। শায়েন, সাদেক আহমেদ মেয়ে স্বামীরাকে ইশারা দিয়েছে গহনা ফেরত দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে স্বামীরা গহনা নিয়ে এসেছে। সাদেক আহমেদ মেয়েকে ধমকিয়ে বলছে, ভরা বিয়া বাড়িতে গহনা চুরি করতে তোর লজ্জা লাগল না? শামস সাথে সাথে বলছে, সামান্য জিনিসও চুরি থেকে বাদ যায় না। সেদিন শেহেরের মেহেদি চুরি করেছিল আপনার মেয়ে কি? স্বামীরাকে ঠাস করে এক চোর দিয়ে সাদেক আহমেদ বলছে, তুই তো আসলেই চোরও, অপয়াও তুই। তোরা মা আর ঝি দুইটাই অপয়া ঘে। স্বামীরা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। যাওয়ার সময় তাকিয়ে বলে গেছে, আমারে ঠকাইলেন আপনারা, প্রতিশোধ তো আমি নেবই গে। চলবে।